আজকে যুবক তুমি কি একটু চিন্তা করে দেখছো নাকি? তুমি কি একটু বালিশের লগে রাত্রেবেলা মাথা লাগাইয়া তুমি কি একটু চিন্তা করে দেখো নাকি ওই মালিক তোমাকে আমাকে বানাইছে, ওই মালিক কত সুন্দর করে বানাইছে। আজকে দেখো মেডিকেলের ভিতরে তুমি একটু খেয়াল করে দেখো, ওই মেডিকেলের ভিতরে কত মানুষ, কার চোখ নাই, পা নাই, হাত নাই, কান নাই, অনেকগুলো অঙ্গ অঙ্গ দুনিয়া থেকে বিদায় বিদায় অবস্থা। আজকে দেখো কত মানুষের হাত নাই, হাত নাই, খাইতে পারে না, তার মা তার বাবা তার বোনরা তাকে খাওয়া দাওয়া করায়। কত মানুষ দেখো দুনিয়াতে পা নাই, চলাফেরা করতে পারে না। বাবা রে, আমার আল্লাহ তাআলা তোকে কত সুন্দর করে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, সমস্ত অন্ধগুলো দিয়েছে। বাবা রে, তুমি কি একটু চিন্তা করো নাকি আমার রব এত মায়া লাগাইয়া এত দরদ করিয়া তোমাকে যে কি সুন্দর করে বানাইছে, তাও তুমি যদি ওই রবের গোলামি না করো, আর যদি রবের গোলামি না কইয়া যদি তুমি গুনাহ দিয়া অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে কি হালত হবে রে। ও বাবারা, তোমাদেরকে এই যে আজরাইল আর জিবরাইল এমন করে কাহিনী বুঝাইলাম, কেন বুঝাইলাম বাবারা তোমরা একটু খেয়াল করে শুনবা। কেন খেয়াল করে শুনবা? শুনে রাখো, তোমাকে কাল হাসরের ময়দানে যখন দুনিয়ার যেই সমস্ত দায়িত্বগুলো আছে, দায়িত্বগুলো ফালায়া ফালায়া, দুনিয়ার যেই সমস্ত কাজগুলো আছে, কাজগুলো ফালায়া ফালায়া তোমার বাবাকে রাইখা চলে যায়, এবং তোমার যে বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবকে রেখে চলে দেয়া, তখন তোমার কাছে যখন মালাকুল মউত আসবে, আজরাইল যখন আসবে, আর তোমার পালানোর কোনো সুযোগ নাই রে, আর তুই পালাইতে পারবা না। এমন করে করে না পালাইয়া তখন তোমাকে আজরাইল যখন তোমার রূপটা কবজ করবে, করার সঙ্গে সঙ্গে যখন তোমাকে ওই কবরের ভিতরে দেওয়া হবে, তোমার এলাকার মানুষ সব মানুষগুলো তোমাকে এত সুন্দর করে ধোয়াইয়া ওই অন্ধকার কবরের ভিতরে দিয়ে আসবে। ও বাবারা, তুমি কি একটু চিন্তা করেছো ওই আজরাইল যখন তোমার কাছে আসবে, তোমার আমল নামার ভিতরে নাই, কোনো কিছুই নাই, তখন কাল হাসরের ময়দানে ওই মিজানের পাল্লায় যখন তোমাকে তোমার আমলগুলো মাপা হবে, নাই রে, কোনো পরিমাণ আমল নাই। কেন নাই? কেন নাই রে বাবা? তুমি আমল করো, তুমি দুনিয়াতে বলে কতবার তোমাদেরকে পায়ে হাত ধরে 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 বলি, এবং কতবার তোমাদেরকে এত সুন্দর করে মায়া লাগাইয়া দরদ করিয়া তোমাদেরকে বলি, বাবারা তোমরা নামাজের পথে চলো, তোমরা রোজা রাখো, রমজান মাসে রোজা রাখো, তোমরা নেক কাজ করো, কোনোদিনও খারাপ কাজ করো না। এমন করে 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 যখন বলি, ও বাবারা তোমরা ওয়াদাবদ্ধ হয়ে যাও, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবা, আজকে থেকে রমজান মাসে রোজা রাখবা, নেক কাজ করে করে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ও আজরাইল, আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর করে তোকে যে আমি কাজ দিয়েছি, তোকে যেই কাজের জন্য আমি মালিক তোকে নিয়োজিত করে দিয়েছি, ওই কাজ করতে যে তুই কি করছস না করছস তুই একটু আমাকে জানিয়ে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হবে, ও আজরাইল তুই একটু আমারে বলিয়া দে, বনি আদমের ভিতরে যেগুলো মানুষের রূহ তুই কবজ করেছস, ওইগুলো রূহ কবজ করার ভিতর থেকে কোন কার রূহটা কবজ করতে তোর বেশি কষ্ট লেগেছে তুই একটু আমাকে বলিয়া দে। আজরাইলের কাছে আমার রব যখন এভাবে করে 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 যখন বলবে, আজরাইল বলবে, ও দয়ার মালিক আল্লাহ গো, তুমি তো
আমাকে এত মায়া লাগাইয়া, এত দরদ করিয়া, এত আদর করিয়া তুমি যে আমাকে যে দায়িত্ব দিয়েছো, এই দায়িত্বের উপরে আমি ঠিক মতন এই দায়িত্বটা পালন করব। আমার কাজ তুমি যেটা দিয়েছো, তুমি তো আমার রব, তুমি তো আমাকে বানাইছো, এবং বানানোর ক্ষেত্রে তুমি আমাকে যেই জিনিসটা দিয়েছো, যেই দায়িত্বটা দিয়েছো, এই দায়িত্বটা মানা আমার উপরে ফরজ হয়ে গিয়েছে। ও দয়ার মালিক আল্লাহ গো, এই দায়িত্বর ক্ষেত্রে আমি বনি আদমের ভিতরে দুইটা মানুষের রূহ কবজ করতে, আমার জানগুলোর অবজ করতে আমার অনেক পরিমাণ কষ্ট হয়েছে। এক নাম্বার ওই ব্যক্তির জানটা কবজ করার জন্য আমার কষ্ট হয়েছে। এক নাম্বার হচ্ছে জানের ক্ষেত্রে হচ্ছে ওটা কোনটা, ওই এক সমুদ্রের ভিতরে থেকে, সমুদ্রের ভিতরে যখন এক মহিলা যখন এই সমুদ্র দিয়ে যখন যাইতেছিল, লঞ্চের ভিতরে যখন যাইতেছিল, তার ক্ষেত্রে প্রতিমধ্যে এই লঞ্চটা যখন পানির ভিতরে ডুবিয়া গেল, ডুবিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা ছিল প্রেগনেন্ট এবং গর্ভবতী। এই গর্ভবতী এই মহিলা, এই তার যে ভিতরে যে গর্ভ ভিতরে যেই বাচ্চারা আছে, বাচ্চারা তো এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই, এখন পর্যন্ত বাচ্চারা তো প্রসব হয় নাই। ওই সময় ওই লঞ্চটা যখন পানির ভিতরে ডুবিয়ে গেল, ডুবিয়ে যাওয়ার সঙ্গে ওই মহিলাটা নিজের জানটা বাঁচানোর জন্য এই মহিলা একটা পেলামনের উপরে, মানে একটা কাঠের উপরে ওই মহিলাটা যায় ওই কাঠের উপরে যায় বসে পড়ল। এমন করে করে যখন ওই কাঠের উপরে যায় যখন বসছে, প্রতিমধ্যে কিছুক্ষণ সময়ের ভিতরে মহিলাটার বাচ্চারা যখন দুনিয়াতে আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ গো, তুমি তো আমাকে বলেছো আল্লাহ, ওই আজরাইল যা যা ওই মহিলাটা রূহটা তুই কবজ করে রে। এমন করে করে তুমি যখন বলেছো, আমি তো তোমার আদেশ মানতে হবে, এটা তো আমার উপরে ফরজ। আমি সঙ্গে সঙ্গে ওই মহিলা রূহটা যখন কবজ করার সঙ্গে সঙ্গে আমি যখন মহিলাটার কাছে গেলাম, কাছে দেখি এই মহিলাটা যে আছে, ওই যে ছোট বাচ্চারা দুনিয়াতে আসছে, হায় রে এই ছোট বাচ্চারার মায়ায় পড়িয়া আমি ওই মহিলাটার গর্ভধারী মহিলাটার মায়ায় পড়িয়া আমার ভিতরে কেমন জানি একটা লাগলো। আমি সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি সারি। ও মালিক, এই মহিলাটা রূহটা কবজ করতে আমার অনেক পরিমাণ কষ্ট হয়েছে। আপনারা মাঝে মধ্যে দেখবেন যে কি এই যে গর্ভধারণী মা, এত দামি মা, যেই মা তোমাকে আমাকে বানাইছে, আজকে তুমি ওই মায়ের খেদমত করো। ও যুবক, আজকে দুনিয়াতে চলার ক্ষেত্রে তুমি একটু ওই ঢাকা শহরে মেডিকেলের ভিতরে যাও, যে তুমি একটু খেয়াল করো, ওই মেডিকেলের ভিতরে কত গর্ভধারণী মা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে। ডাক্তাররা বলতেছে তুমি যদি তোমার ছেলেকে বাঁচাও তাহলে তুমি বাঁচতে পারবা না, আর যদি তুমি বাঁচো তাহলে তোমার ছেলে মরে যাবে। এমন করে করে যখন ডাক্তাররা বলল, ওই গর্ভধারণী মা উনি তো কোশ্চিন কালেও ওই ডাক্তারকে জানিয়ে দেয়, ও ডাক্তার তোমার কাছে আমার আদেশ। কয় কি আদেশ? কয় রে এই দুনিয়াতে আমি যদি না বাঁচি কোনো সমস্যা নাই, কিন্তু আমার যেই সন্তানটা আছে এই সন্তানটাকে তুমি একটু বাঁচাও। এমন করে করে যখন ওই মহিলারা যখন বলে, বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা যখন বলে, ডাক্তার যখন চিকিৎসা করে, কয় রে দুনিয়াতে তো গাছ থাকলে, উদাহরণ ক্ষেত্রে দুনিয়াতে যদি গাছ থাকলে অটোমেটিক ফল আসবে। এখন যদি কোনো মানুষ যদি গাছ যদি মরিয়া যায় তাহলে তো ওই গাছের ভিতরে ফল আসবে না। এমন করে করে এলাকার মানুষ সবাই বলে, ওই লগের সঙ্গী ভাইরা যারা আছে সবাই বলে, কয় তোর বাচ্চা চলিয়া যাক, তুই তো থাকলে আবার তো বাচ্চা আইব। তা ওই গর্ভধারণী মা কোশ্চিনকালে
তার সন্তানকে বলে না ও বাবা রে, ও নার্স রে, ও ডাক্তার রে, না রে তাও তোরা আমার ছেলেকে মারস না, এমন কইরা কইরা বলে। যখন বলার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে মাটা বিদায় হয়ে নিয়ে যায় এবং ওই সন্তানটা দুনিয়াতে বেঁচে যায়। ও বাবারা, তোমাদেরকে কেন বললাম, ওই যে আজরাইল জান কবজ করার জন্য যখন ওই যে মহিলার কাছে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আজরাইলের চোখ দ্বারা পানি চলে এসেছে। আজরাইল চোখে পানি দেখে দেখে ওই মহিলাটা রূহটা যখন কবজ করলো, ওই যে ছোট বাচ্চাটা, এত ছোট বাচ্চাটা দুনিয়াতে আসছে, মার মুখটা দেখতে পারলো না, মা 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 করে ডাক দিতে পারলো না, মা করে কোনোদিনও ডাক দিতে পারবে না। ছোট বাচ্চা তো নিষ্পাস বাচ্চা, তো ওই যে বাচ্চাটাকে রেখে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও বাবারা, তোমাদের কাছে ওয়াদা, এই যে দেখো আজকে ছোট বাচ্চাটা কেমন করে করে চললো, এই যে ছোট বাচ্চার কাহিনী, এই যে মার কাহিনী, এমন করে করে প্রত্যেকটা মা তাদের একটা করে দিন ঠিক থাকে, তাদের একটা করে সিস্টেম ঠিক থাকে। কি জিনিস? প্রত্যেকটা মায়ের ভিতরে একটা করে কাজ। কি কাজ? মা তো মা, বাবা তো বাবা, মা তো এত দামি মা, বাবাও তো এত দামি মা, কিন্তু মার কথা বলেছে 3 বার, বাবার কথা বলেছে কয়বার? 1 বার। মার কথা বলেছে 3 বার, এত দামি মা। মার কথা বলেছে 3 বার, বাবার কথা বলেছে 1 বার। কেন? মা তো অনেক মা, দায়ী মা, মা তো গর্ভধারী মা। 10 বার 10 দিন একটা ছেলেকে যখন নিজের গর্ভের ভিতরে রাখে, রাখার সঙ্গে সঙ্গে যখন গর্ভের ভিতরে আসে, তখন তো বুকে ব্যথা, কত কিছু আসে ডাক্তারের ভিতরে পরামর্শকে। এভাবে করে করে মা, গর্ভধারণী মা, ওই মা দামটা এত পরিমাণ দামি কেন হইল? যে ব্যক্তি তার মা বাবার খেদমত করতে পারবে, মনোযোগ সহকারে বাবার কথাগুলো শুনবে, শুনে আমল করবে, ব্যক্তিটা মার দোয়া, বাবার দোয়ায় বদৌলতে আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবে। ওই যে আজরাইল এমন করে 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 যখন ওই মহিলাটা রূহটা কবজ করলো, রূহ কবজ করার সঙ্গে সঙ্গে আজরাইল তার মাথার ভিতরে একটা চিন্তা, আমার রব তো আমাকে এত পরিমাণ আদেশ দিয়েছে, এই আদেশ তো আমার মানাই জরুরি, আদেশ তো আমার মানতে হবে, আমার যেই কাজ ওই কাজ তো আমার করতে হবে। এমন করে করে যখন আজরাইলের মাথায় চিন্তা, ওই যে ছোট বাচ্চাটাকে নিয়ে তার মার যেই রূহটা আছে, রূহটা কবজ করে ফেললো। প্রতিমধ্যে যাওয়ার মধ্যে এমন করে করে বান্দা, তোমার কাছে যখন আজরাইল আসবে, আমার কাছে যখন আজরাইল আসবে, আমার মার কাছে যখন আজরাইল আসবে, আমার বাবার কাছে যখন আজরাইল আসবে, কেউর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে যে আমি তোমার কাছে আইলাম, এমনকি আদেশ দেওয়া হবে তুমি তোমার রূহটা জানটা দিবা নাকি দিবা না, এমন কইরা কেউর কাছে কোনোদিনও বলবে না। বাবা রে, কেন তোমাদেরকে বুঝাইলাম? আমার নবীর কাছে আমার জন্য, নবীর রূহটা কবজ করার জন্য। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলে দিল, ও আজরাইল যাও ওই নবীজির কাছে যাও, নবীর কাছে যায়া নবীজির রূহটা কবজ করে নিয়ে আসো। নবীজির কাছে যখন আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে নবীকে মায়া লাগায়া ডাকলো, ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্য। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার রূহটা কবজ করব। ও আমার রব, এমন করে যখন আমার কাছে বলছে, নবী গো তুমি কি আমাকে অনুমতি দিবা নাকি? পয়গম্বর বলে, ও আজরাইল, না রে আমি কোশ্চিন গেল, আমার রূহটা কবজ করতে আমি দিব না। ও আজরাইল, আচ্ছা তুমি একটু আমাকে বলে দাও, আমার যে ভাই আছে জিবরাইল, এই জিবরাইল কোথায়? আইনা কি জিবরাইল কই? এমন করে করে যখন বলে, আজরাইল বলে, জিবরাইল ফিস সামাইল উলা, জিবরাইল তো প্রথম আসমানে। কয় ওই জিবরাইলকে তুমি একটু ডেকে নিয়ে আসো। আল্লাহু আকবার। তুমি বলে কি যে জিবরাইলকে ডেকে নিয়ে আসো।
এমন করে করে আজরাইল আলাইহিস সালাম যখন গেল, ওই যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানে গেল। আসমানে যায়া জিবরাইল আলাইহিস সালামকে ডাকে, ও জিবরাইল ভাই তুমি একটু আসো, আমার নবী আমার পয়গম্বর তোমার সাথে কথা বলবে, তোমাকে ডেকেছে। এমন করে করে যখন জিবরাইলকে যখন নিয়ে আসলো, আসার সঙ্গে সঙ্গে জিবরাইল আমার আপনার পয়গম্বরের কাছে আসলো। আসার সঙ্গে সঙ্গে জিবরাইলের চোখ দ্বারা পানি চলে আসলো, নবীজির চোখ দ্বারাও পানি চলে আসলো। জিবরাইল পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আপনি কেন কান্দেন, আপনার কি হয়েছে? নবী বলে, রে জিবরাইল রে আমি তোকে কেন ডাকেছি তুই একটু শুনিয়া ল। তোকে ডাকছি এক কাজের কারণে। কয় কি কাজ? কয় আল্লাহ তাআলা নাকি আজরাইলকে অনুমতি দিয়েছে আমার রূহটা কবজ করার জন্য। আজকে আমি আমার রূহটা কবজ করতে দিব না। ও জিবরাইল তুমি একটু মালিকের কাছে যাইবা, আমার রবের কাছে যাইবা, যে বলবা আমার এই যে আজরাইল যে আছে, আজরাইল যখন নিয়ে আসে বলবা যে সঙ্গে সঙ্গে নবীজি রূহটা কবজ করতে দেয় না। কেন দেয় না? আজরাইল আলাইহিস সালাম তার মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো। আজরাইল এমন করে করে যখন শুনলো, শোনার সঙ্গে সঙ্গে আজরাইল জিবরাইল তারা দুইজনে একসাথে। জিবরাইল বলে, ও পয়গম্বর তুমি কেন কান্দ? পয়গম্বর বলে, ও আজরাইল আমি কান্দি পরে বলবো, তুমি কেন কান্দ তুমি একটু আমাকে বলিয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কেঁদে 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 আমার নবীজির কাছে ডেকে বলে, নবী গো আমি তো প্রত্যেকটা পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে এসেছি, কিন্তু 1,24,000 পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে এসেছি। কিছু কিছু পয়গম্বরের কাছে আমি 50 বার এসেছি, কিছু কিছু পয়গম্বরের কাছে আমি 100 বার এসেছি, কিছু কিছু পয়গম্বরের কাছে আমি 500 বার এসেছি। এমন করে 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 আমি এসেছি, আরো 1000 বার এসেছি, এমন করে করে এসেছি। ও নবী গো আজকে আপনি তো দামি একটা মানুষ, আজকে তো আপনার সম্মানটা অনেক পরম দাম, একটা সম্মানটা দাম অনেক বেশি। ও নবী গো আমার চোখের ভিতরে পানি আসে কেন জানেননি? আজকে আল্লাহ তাআলা আজরাইলের কাছে বলছে আপনার রূহটা কবজ করার জন্য, কিন্তু এই রূহটা যখন কবজ করব আপনি তো আমার রবের কাছে আপনি চলিয়া যাইবেন। নবী গো আমি তো আর আপনার কাছে ওহী নিয়ে আসতে পারবো না। ও নবী গো এই মনের দুঃখ বেদনা নিয়ে আমি একটু কান্দি। আজকে প্রত্যেকটা পয়গম্বর এদের কাছে আমি এসেছি, 10 বার এসেছি, 20 বারও এসেছি, 50 বারও এসেছি, 1000 বারও এসেছি, 700 বারও এসেছি। এমন করে করে প্রত্যেকটা পয়গম্বরদের কাছে আমি এসেছি, কিন্তু নবী গো আপনার কাছে আমি 10 বার না, 20 বার না, 50 বার না, আমি আপনার কাছে এসেছি 24,000 বার। আল্লাহু এমন করে করে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার পয়গম্বরের কাছে যখন বলল, পয়গম্বর জিবরাইল রে তুই কান্দিস না রে, কান্দিস না। না রে তুই তো আমার ভাই, তোর কান্নাটা আমি একটু সহ্য করতে পারবো না। আজরাইলকে বলে, ও আজরাইল তুমি একটু আমাকে বলিয়া দাও, কি বলবা? আজরাইল সঙ্গে সঙ্গে বলিয়া দিল, কয় ও জিবরাইল তুমি একটু আমাকে বলিয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম এমন করে করে যখন বলল, বলার সঙ্গে সঙ্গে আবার জিবরাইল নবীকে জিজ্ঞাসা করা হয়, ও পয়গম্বর আমি যে কাঁদছি আমার কান্দার কথাটা আমি তো বলেছি, ও পয়গম্বর আপনি কেন কান্দেন? আপনার কি হয়েছে? আপনার কান্দাটা তো আমি সহ্য করতে পারি না। এমন করে করে যখন বলে, নবীজি বলে, পয়গম্বর রে, পয়গম্বর বলতাছে, জিবরাইল রে আমি কেন কান্দি তুমি জানো, আবার তুমি জানো না। ও জিবরাইল
আজকে আমার উম্মত যারা আছে দুনিয়াতে, যেই সমস্ত উম্মতেরা আছে তারা তো আমার নবীর বড় পাগল, তারা আমার নবীজির সুন্নতের বড় পাগল। এমন করে করে আমার উম্মতেরা আমাকে তো অনেক পরিমাণ ভালোবাসে, এমন করে করে আমার উম্মতেরা আমাকে তো অনেক পরিমাণ ভালোবাসে। আমার উম্মতের মায়ায় পড়িয়া আমার তো যাইতে মন চায় না। ওরে আজরাইল রে, আজকে আমি তোর কাছে বলিয়া যাই, তুমি ওই রবের কাছে যাইবা, যাওয়ার কাছে আমি রূহটা কবজ করতে দিব, কিন্তু শর্ত আছে। আমার রব যদি আমাকে, যদি আমার উম্মত যেই সমস্ত দুনিয়াতে উম্মতেরা আছে তাদের যদি দায়িত্ব, যদি তাদের জিম্মাদারিটা যদি আমার রব যদি নিয়ে ফেলে, তাহলে আমি আমার রূহটা কবজ করতে আমি অনুমতি দিব। এমন করে করে যখন জিব্রাইলকে শুনিয়া দিল, জিব্রাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার রবের কাছে চলে গেল। ও দয়ার মালিক আল্লাহ গো, তোমার পয়গম্বর, তোমার নবী, তোমার বন্ধু আজকে বন্ধু হইয়া তোমাকে বলতাছে কি, এমন করে তার রূহটা কবজ করতে দেয় না। কয় কেন দেয় না রে? কয় দেয় না কারণে তার যে উম্মতেরা আছে ওই উম্মতের জিম্মাদারি তুমি, উম্মতের যে আদেশ আছে জিম্মাদারি তুমি যদি নিয়ে যাও, আর তুমি যদি ওই উম্মতের জিম্মাদারি তুমি যদি নাও, তাহলে আমার নবী তার রূহটা কবজ করতে দিবে। এমন করে করে দেখো বান্দারা, কেন জিবরাইল আলাইহিস সালাম যখন আসলো নবীজির কাছে এসে অনুমতি নিল, তোমার আমার কাছে অনুমতি নিবে না? না, কোশ্চিন কালো তোমার আমার কাছে অনুমতি নিবে না। কেন নিবে না? তুমি তো আমি তো না, তুমি তো আমি না, কেন নিবে না? নেওয়ার কারণে কেন নবীর কাছে অনুমতি নিল? নবী তো কত বড় দামি নবী, নবী তো কত বড় সম্মানী নবী, কেন তার কাছ থেকে অনুমতি নিল? কেন তোমার আমার কাছে কেন অনুমতি নেয় না? ও বাবারা, তুমি দুনিয়াতে যদি ভালো মতন চলতে পারো এবং চলার ক্ষেত্রে যদি দুনিয়াতে যেই সমস্ত ভালো কাজগুলো আছে তুমি যদি আমার রবের আদেশ মেনে মেনে যদি চলতে পারো, কামিয়াব হয়ে যাইবা। রবের আদেশ মেনে মেনে যদি রোজা রাখো, ওই রোজার ভিতরে আমার মালিক বরকত দিবে, এবং রবের আদেশ মেনে মেনে যদি তুমি নেক কাজ করো, ওই নেক কাজের ভিতরে আমার রব বরকত দিবে, ঘরেও বরকত দিবে, খাবারের ভিতরেও বরকত দিবে। বরকত দেওয়ার মালিক আমার ওই রব। ও বাবারা, কেন তোমাদেরকে বললাম, এই যে জিব্রাইল যখন আল্লাহর কাছে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিব্রাইল রে, আচ্ছা ঠিক আছে, আমি জানি আমার পয়গম্বর, আমার বন্ধু আমাকে তোমাদের কাছে অনুমতি দিবে না। কেন দিবে না? তোমাদের রূহগুলো অনুমতি দিবে না, এটা আমি আগেই জানি। আল্লাহ সব কিছু জানে, কিন্তু আমার পয়গম্বর তার যেই আদেশটা আছে, তার যেই কথাটা আছে, আচ্ছা তোমরা যাইয়া ওনার কাছে বলিয়া দিবা। কি বলবা? ওনার কাছে বলবা যে আমি নবী, এবং তোমরা যাইয়া ওর কাছে বলবা, কি বলবা? আমি আল্লাহ তাআলা তার যেই আদেশটা আছে এবং তার যেই উম্মতের জিম্মাদারি আছে, ওই জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে ফেললাম। এমন করে করে যখন জিব্রাইলকে বলে দিল, জিব্রাইল সঙ্গে 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 আমার নবীজির কাছে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জিব্রাইল যখন গেল, ওই নবী গো, আজরাইল সঙ্গে সঙ্গে নবীজির কাছে গেল। আজরাইল যায়া সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডেকে ডেকে বলতাছে, এবং জিব্রাইলও যায়া নবীকে ডেকে ডেকে বলতাছে। আজরাইল বলে, নবী গো, আপনি যে আদেশ দিয়েছেন, আপনি যেই বাণী বলেছেন, আমার রব এই বাণীর উপরে মেনে নিয়েছে, আমার রব এই বাণীর উপরে খুশি হয়ে গিয়েছে। আজকে আমার রব বলেছে, আপনার দুনিয়াতে যেই সমস্ত উম্মতের আছে, ওই সকল উম্মতের জিম্মাদারি আমার রব নিজেই নিয়েছে। এমন করে করে জিবরাইল আলাইহিস সালাম যখন এমন করে করে, আজরাইল আলাইহিস সালাম যখন এমন করে বলল, বলার সঙ্গে সঙ্গে আজরাইলের মাথার ভিতরে একটা টেনশন,
কয় বলল ঠিক আছে, আমি তো রবের কথা শুনলাম, আচ্ছা ঠিক আছে। ওরে আজরাইল রে, আমি তোকে আর বারণ করব না, আমি তোকে আর মনের ভিতরে কষ্ট দিব না, আজকে তুই মেনে নে, আজকে তুই শুনে নে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আদেশ দিলাম, এই আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তুই আমার রূহটা এখন কবজ করে নে। এমন করে করে যখন জিব্রাইলকে আজরাইলকে যখন বলল, আজরাইলকে বলার সঙ্গে সঙ্গে আজরাইল যখন নবীজির রূহটা কবজ করতে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি তার যেই রূহটা আছে, রূহটা কবজ করার সঙ্গে সঙ্গে আমার নবীজি এত মায়া লাগে একটা চিৎকার দিল, এত দরদ লাগে কাঁদতাছে, নবীজি কান্দে। আর আজরাইলকে জিজ্ঞাসা করে, ওরে আজরাইল রে, আমার মনে হয় তুই যে আমার রূহটা কবজ করছো, আমার মনে হয় এই সমস্ত আসমান, যেই আসমানগুলো আছে সব মনে হয় আমার বুকের উপরে রেখে দিয়েছো। আজরাইল রে, কি পরিমাণ কষ্ট রে। আরে আজরাইল ভাই রে, আমার উম্মতেরা, যেই সমস্ত উম্মতেরা, তাদের বেলাও কি এমন এই অবস্থা হবে নাকি? আজরাইল বলে, না গো, আপনার উম্মতের বেলায় এমন কষ্ট হবে না, কিন্তু আপনার উম্মতের বেলায় যারা যারা ভালো কাজ করবে, যারা যারা ভালো পথে চলবে, তাদের জন্য সহজ হবে, তাদের জন্য হিসাবটা সুন্দর হবে। আর যারা যারা খারাপ কাজ করবে, তাদের জন্য হিসাবটা কঠিন হবে। ভালো কাজ কোনটা? আপনার যেই সকল উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবে, আর যারা রমজান মাসে রোজা রাখবে, যারা আপনার সুন্নতের উপরে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে যে আদেশ দিয়েছে, ওই আদেশ মেনে মেনে যারা চলবে, চলার সঙ্গে সঙ্গে ওই আদেশের উপরে যারা মানবে, মেনে মেনে চলবে, যদি আমার রবের আদেশ মালা খালি যদি মানে এবং আপনার সুন্নতের উপরে যদি চলে, এর ভিত্তি থেকে যদি তারা আমল করে, তাহলে সঙ্গে সঙ্গে তাদের যে আমি যখন যাব এবং তাদের যে রূহটা আছে, আমি রূহটা কবজ করব, তারা তো উপলব্ধি করতে পারবে না, তারা তো টেরও পাবে না। সঙ্গে সঙ্গে তাদের যে আমি রূহটা কবজ করব, তারা কোনোদিনও বুঝতেও পারবে না। আর যেই ব্যক্তিরা যদি আপনার যদি কোনো উম্মতেরা যদি খারাপ কাজ করে, যদি চুরি করে, যদি জিনা করে, যদি মাঝামাঝি থাকে, যদি আল্লাহ তাআলার যেই কাজগুলো আছে কাজগুলো না মানে এবং না মানিয়া যদি দুনিয়াতে যদি চলাফেরা করে, আর যদি আপনার সুন্নতের উপরে যদি আমল না করে, রবের কাছে যদি বাপ না আসে, অন্ধকার কবরে যায়, প্রতিমধ্যে ওই ব্যক্তির কাছে আমি যে আসবো, কেন আসবো জানোনি? ওই ব্যক্তির রূহটা যখন আমি কবজ করব, উদাহরণ ক্ষেত্রে দুনিয়াতে একটা ছাগল উদাহরণ ক্ষেত্রে দুনিয়াতে একটা ছাগল যে আছে, একটা ছাগলকে জবাই ছাড়া যখন একটা ছাগলকে জবাই ছাড়া তার যে চামড়াটা আছে, চামড়াটা যদি টান দিয়া ছিঁড়া ফেলা হয়, ছিঁড়া ফেললে কেমন অবস্থা হবে? ছাগলটা কি পুরো চিল্লাচিল্লি করবে। আজরাইল বলতাছে যে আপনার উম্মতরা যারা গুনার কাজ করে, যারা গুনার পথে গুনার দিকে চলবে, তাদের বিরুদ্ধে থেকে এই যে একটা দুনিয়াতে ছাগল জবাই ছাড়া যদি ছাগলের চামড়াটা যদি টান দিয়া ফাড়া হয়, এর থেকেও বেশি কষ্ট যে ছাগলটা পাইব, এর থেকেও বেশি কষ্ট পাইবে আপনার ওই গুনাহগার বান্দা। এখন বাবারা, তোমাদেরকে বললে কেন বললাম? এমন করে করে আজরাইল যখন তোমাদের কাছে আসে, তুমি যখন ভালো কাজ করবা তুমি বুঝতেও পারবা না, তুমি যখন দিনের পথে চলবা তুমি বুঝতেও পারবা না যে আমি চলছি দিনের পথে, চলে 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 আমল করছি বিদায়। আজরাইল যখন আল্লাহ তাআলা বলবে, আজরাইল যাও যাও যাও, ওর কাছে যাও, ওর রূহটা তুমি কবজ করে নিয়ে আসো। আসার সঙ্গে সঙ্গে তুমি যদি ভালো কাজ করো, ভালোবাসলে সঙ্গে সঙ্গে ভালো কাজের বদৌলতে তোমার কাছে যখন আসবে, আসার সঙ্গে সঙ্গে তোমার রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি উপলব্ধি করতে পারবা না, তুমি বুঝবাও না, দেখবা যে মনে হয় এই দুনিয়াতে যখন মানুষ মারা গেলে অনেক সময় যে মরে, আজরাইল যখন আসতে যখন সামনে আসে, দেখবেন অনেকেই দেখবে ভাও করে চিল্লাচিল্লি করে, আপনার এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, সব জায়গায় এমন। যখন দেখার সঙ্গে সঙ্গে মনে মনে একটা ইয়া থাকে যে কি আসলো, কি বড় মানুষটা আইলো, একটু ভয় লাগে ভাই, এই জন্য ভাই ওয়াদা করো।
এমন করে করে যখন আজরাইল যখন বলল, বলার সঙ্গে সঙ্গে আজরাইল যখন ওই রূহটা কবজ করলো, পয়গম্বরের কাছে ডেকে ডেকে বল, ও পয়গম্বর, এই যে দুনিয়াতে চলার ক্ষেত্রে আপনার যে ভালো বান্দা আছে তাদের রূহটা কবজ করলে তারা উপলব্ধি করতে পারবে না, তারা টেরও পাইবে না। কিন্তু আপনার দুনিয়াতে যে সমস্ত খারাপ বান্দারা আছে তাদের রূহটা কবজ করলে তারা তো হাউমাউ করবে, চিল্লাচিল্লি করবে। ওই যে একটা ছাগলের যেই উদাহরণ আছে, ওই যে ছাগল আছে, ওই বকরিটা যদি জবাই না করে যদি তার চামড়াটা যদি টেনে ফেলা হয়, সঙ্গে সঙ্গে কি পরিমাণ খারাপ লাগবে, কি পরিমাণ কষ্ট হবে, এর থেকেও বেশি কষ্ট হবে আপনার ওই খারাপ বান্দাটা। এমন করে করে যখন আজরাইল যখন বলল, বলার সঙ্গে সঙ্গে ও বাবারা তোমাদেরকে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইলো, ও আজরাইল যাও 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 তোমার পয়গম্বরের কাছে যাও, নবীজির কাছে যাও, তার রূহটা তুমি কবজ করো। এমন করে করে আজরাইল যখন আসলো, রূহটা কবজ করার কারণে যখন আজরাইল আসলো নবীজির কাছে এসে, নবী তো রূহ কবজ করতে দেয় না, নবী তো বলেছেন কি আবার রবের কাছে আদেশ চাইছেন, কিন্তু নবীর কাছে ওই রূহটা কবজ করার জন্য, তার জানটা কবজ করার জন্য, তার রূহটা কবজ করার জন্য তার কাছে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু বাবারা তোমার রূহটা কবজ করলে, তোমার আমার রূহটা কবজ করলে অনুমতি নেওয়া হবে না, কি হবে না? না রে, তোমার আমার কবজ করলে অনুমতি নেওয়া হবে না। বাবা রে, তুমি একটু চিন্তা করো, আমার রব তোমাকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে বানাইয়া তোমাকে এত সুন্দর করে হাত দিল, তোমাকে এত সুন্দর করে কান দিল, তোমাকে এত সুন্দর করে চোখ দিল, তোমাকে এত সুন্দর করে মুখ দিল, যেই মুখ দিয়ে তুমি কত সুন্দর করে কথা বলো, যেই মুখ দিয়ে তুমি কত সুন্দর করে খাওয়া দাওয়া করো, তোমাকে কি সুন্দর করে দুইটা পা দিয়েছে। আজকে যুবক, তুমি কি একটু চিন্তা করে দেখছো নাকি? তুমি কি একটু বালিশের লগে রাত্রেবেলা মাথা লাগাইয়া তুমি কি একটু চিন্তা করে দেখো নাকি ওই মালিক তোমাকে আমাকে বানাইছে, ওই মালিক কত সুন্দর করে বানাইছে। আজকে দেখো মেডিকেলের ভিতরে তুমি একটু খেয়াল করে দেখো, ওই মেডিকেলের ভিতরে কত মানুষ, কার চোখ নাই, পা নাই, হাত নাই, কান নাই, অনেকগুলো অঙ্গ দুনিয়া থেকে বিদায় অবস্থা। আজকে দেখো কত মানুষের হাত নাই, হাত নাই, খাইতে পারে না, তার মা তার বাবা তার বোনরা তাকে খাওয়া দাওয়া করায়। কত মানুষ দেখো দুনিয়াতে পা নাই, চলাফেরা করতে পারে না। বাবা রে, আমার আল্লাহ তাআলা তোকে কত সুন্দর করে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, কান দিয়েছে, সমস্ত অন্ধগুলো দিয়েছে। বাবা রে, তুমি কি একটু চিন্তা করো নাকি আমার রব এত মায়া লাগাইয়া, এত দরদ করিয়া তোমাকে যে কি সুন্দর করে বানাইছে, তাও তুমি যদি ওই রবের গোলামি না করো, আর যদি রবের গোলামি না কইরা যদি তুমি গুনাহ দিয়া অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে কি হালত হবে রে। ও বাবারা, তোমাদেরকে এই যে আজরাইল আর জিবরাইল এমন করে কাহিনী বুঝাইলাম, কেন বুঝাইলাম বাবারা তোমরা একটু খেয়াল করে শুনবা। কেন খেয়াল করে শুনবা? শুনে রাখো, তোমাকে কাল হাসরের ময়দানে যখন দুনিয়ার যেই সমস্ত দায়িত্বগুলো আছে, দায়িত্বগুলো ফালাইয়া দুনিয়ার যেই সমস্ত কাজগুলো আছে, কাজগুলো ফালাইয়া তোমার বাবাকে রাইখা চলে যায়, এবং তোমার যে বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবকে রেখে চলে দেয়া, তখন তোমার কাছে যখন মালাকুল মউত আসবে, আজরাইল যখন আসবে, আর তোমার পালানোর কোনো সুযোগ নাই রে, আর তুই পালাইতে পারবা না। এমন করে করে না পালাইয়া তখন তোমাকে আজরাইল যখন তোমার রূহটা কবজ করবে, করার সঙ্গে সঙ্গে যখন তোমাকে ওই কবরের ভিতরে দেওয়া হবে, তোমার এলাকার মানুষ, সব মানুষগুলো তোমাকে এত সুন্দর করে ধোয়াইয়া ওই অন্ধকার কবরের ভিতরে দিয়ে আসবে। ও বাবারা, তুমি কি একটু চিন্তা করেছো ওই আজরাইল যখন তোমার কাছে আসবে, তোমার আমল নামার ভিতরে নাই, কোনো কিছুই নাই, তখন কাল হাসরের ময়দানে ওই মিজানের পাল্লায় যখন তোমাকে তোমার আমলগুলো মাপা হবে, নাই রে, কোনো পরিমাণ আমল নাই। কেন নাই রে বাবা? তুমি আমল করো, তুমি দুনিয়াতে বলে কতবার তোমাদেরকে পায়ে হাত ধরে বলি,
এবং কতবার তোমাদেরকে এত সুন্দর করে মায়া লাগাইয়া দরদ করিয়া তোমাদেরকে বলি, বাবারা তোমরা নামাজের পথে চলো, তোমরা রোজা রাখো, রমজান মাসে রোজা রাখো, তোমরা নেক কাজ করো, কোনোদিনও খারাপ কাজ করো না। এমন করে 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 যখন বলি, ও বাবারা তোমরা ওয়াদাবদ্ধ হয়ে যাও, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হবা, আজকে থেকে রমজান মাসে রোজা রাখবা, নেক কাজ করে করে চলবা ইনশাআল্লাহ। ওই যে জিব্রাইল যখন মালিকের কাছে বলল, ও মালিক, আজরাইল যখন মালিকের কাছে বলল, ও মালিক আমি কেন তোমাদের, তুমি আজরাইলকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ যখন আজরাইলকে জিজ্ঞাসা করলে, ও আজরাইল দুনিয়াতে চলার ক্ষেত্রে, দুনিয়াতে যেই সমস্ত উম্মতের, যেই সমস্ত মানুষের তুমি রূহগুলো কবজ করছো, কেন করেছো এবং কোন রূহ কবজ করতে তোমার কষ্ট হয়েছে? 1 নম্বরে ওই যে মহিলা যে আছে, ওই মহিলাটার রূহটা তুমি কবজ করছো। আচ্ছা ঠিক আছে, ওই মহিলাদের ছোট বাচ্চা যে আছে, বাচ্চা সাজ্জাদ 300 বছর লাগাইয়া একটা কল্পিত শহর বাড়াইলো, বাড়ানোর সঙ্গে সঙ্গে বাচ্চা সাজ্জাদ ওই কল্পিত শহর বাড়াইলো, রাস্তা দিয়ে হাঁটে এবং যায় একসঙ্গে মিলে যায়। যখন আজরাইল, আল্লাহ তাআলা তুমি যখন আমাকে আদেশ দিল, আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আজরাইল ওই জায়গায় চলিয়ে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা সাজ্জাদের রূহটা কবজ করলো। আল্লাহ বলে, আজরাইল রে, তুমি দুনিয়াতে চলার ক্ষেত্রে, তুমি দুনিয়াতে যেই সমস্ত মানুষগুলো আছে তাদের তুমি উপরটা দেখো, কিন্তু তুমি কিন্তু ভিতরটা দেখো না। আজরাইল রে, তুমি যে 2টা রূহ কবজ করেছো, ওই যে মহিলা, গর্ভধারী মহিলার যে ছোট বাচ্চা আছে, আর ওই বাচ্চাটা হচ্ছে ওই বাচ্চা সাজ্জাদ। এমন করে করে যখন বলল, রবের কাছে ডেকে রবের কাছে যখন বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলে, মালিক গো, আজকে বাচ্চা সাজ্জাদের আমি রূহটা কবজ করলাম। ও বাবারা, কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, সবাইকে অন্ধকার কবরে যাইতে হবে। হাসরের ময়দান এত বড় থাকবে, হাসরের ময়দানটা এতগুলো মানুষ থাকবে, সবাই আমল নামা মিজানের পাল্লার ভিতরে আমল নামা মাপামাপি হবে। আমল নামা মাপতে গেলে হাসরের ময়দানে যখন কথা শুনবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করা হবে কার কি আমলনামা আছে। এমন করে করে জিজ্ঞাসা করবে। আমি তোমাকে বলিয়া যাই, কেন বলি, হাসরের ময়দানে সবাইকে যখন জিজ্ঞাসা করা হবে, ওই মিজানের পাল্লাটা এত, যদি তোমাকে পাল্লাতে খাড়া করা হয়, তোমার আমলনামা যদি দেওয়া হয় যে কার আমলনামা কি আছে, এটা তো মিজানের পাল্লা সঠিক মাপ হবে। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়াতে চলার ক্ষেত্রে, দুনিয়াতে তুমি যখন চলবা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি। কেন পাঠাইছি? আমার কাজ করার জন্য। কেন পাঠাইছি? আমার গোলামি করার জন্য। কিন্তু আজকে দুনিয়ার ভিতরে ছোট ছোট বাচ্চারা, ছোট মাসুম বাচ্চারা, এই যে আপনাদের এলাকায় যেই সমস্ত ছোট বাচ্চারা গরম আসলে, বাতাস আসলে গুড্ডি উড়ায়, গুড্ডি উড়ায়। মালিক বলে, আজকে দুনিয়ার ভিতরে একটা নেতার ভিতরে উদাহরণ দেয়, এই যে গুড্ডি উড়ানোর ক্ষেত্রে গুড্ডির যে বালিক আছে, ওই বালিকটা যখন সকালবেলা যখন গুড্ডিরা উড়ায়, আকাশে উড়ায়, গুড্ডি কিন্তু উড়ে এমন করে ছুটাছুটি করে। আবার সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যাবেলায় গুড্ডিটা নামানির সঙ্গে সঙ্গে মালিক কিন্তু ওই দড়ির ভিতরে, গুড্ডিটার ভিতরে এবং ওই গুড্ডিটার ভিতরে এমন করে 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 বটে। কেন বটে? ওই গুড্ডি কিন্তু আস্তে আস্তে আসে আর করতে লড়াচড়া করে না, লড়াচড়া করে না, এমন করে কিন্তু লড়াচড়া করে। এই যে বাবারা, গুড্ডিরা এমন করে লড়াচড়া করে। মালিক যখন গুড্ডির কাছে বলে, ও গুড্ডি রে, আজকে তোকে আমি সকাল থেকে উড়াইলাম, আজকে তুই সকাল থেকে তুই উড়ছস বিদায়, আবার তো এখন সন্ধ্যা হয়েছে, আমার তো বাসায় যাইতে হবে, আর তোকে উড়াবো না, আর তুই উড়তে পারবি না। এমন করে করে গুড্ডির মালিক যখন বলে, এমন করে 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 গুড্ডির ভিতরে বলে, বাবা রে,
আমি তোদেরকে কেন উদাহরণ দিলাম? এক কাজের কারণে। আবার রব তোকে দুনিয়াতে পাঠাইছে, এমন করে করে ছেড়ে দিয়েছে, ছাড়ে দিয়েছে, তুই খালি উঠাউঠি করতাস, সরাসরি করতাস, তুই অনেক কিছু রেখে রেখে চলতাস যে। আবার মালিক যখন তোকে ডাকবে, ডাকার সঙ্গে সঙ্গে ওই গুড্ডির ভিতরে এমন করে বটলে ওই সুতাগুলো বটবি আর তুই বটবি আর এমন করে আটবি। তুই কিন্তু না করতে পারবি না, তুই কিন্তু কোনো কিছু করতে পারবি না। বাবা রে, তোকে বলিয়া রাখি, তুই ওয়াদাবদ্ধ হয়ে যা। দুনিয়াতে তুই সারা জীবন বাঁচার জন্য আসস নাই, অল্প সবাই তুই বাঁচার জন্য এসেছো। কার বহুত কোন সময় আসবে, এমন করে তোদেরকে পায়ে হাত ধরে বলি, তোরা আবার রবের আদেশগুলো মান, আবার রবের আদেশগুলো মেনে মেনে চল। আল্লাহকে ডাক, আল্লাহ ডাকা বন্ধ করে দিস না। ওই মালিক তোকে বানাইছে, আমাকেও বানাইছে, তোর বাবা বানাইছে, তোর ভাই বোনদেরকেও বানাইছে কে? তোমাকে আমাকে দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী বানাই নাই, তোমাকে আমাকে আমার নেতা বানাই নাই, তোমাকে আমাকে আমার ওয়ার্ডের কাউন্সিলর বানাই নাই, তোমাকে আমাকে আমার কোনো মানুষও বানাই নাই, তোমাকে আমাকে বানাইছে আমার ওই রবের গোলামি করে করে তুমি যে চলতে পারো, ওই যে গুড্ডির বোতল। আর যদি তুই ভালো কাজ করো তাহলে কামিয়াব হয়ে যাইবা। এমন করে করে হাসরের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে একসাথে খাড়া করা হবে, এমন করে করে খাড়া করাইবে। বিজানের দাড়ি পাল্লায় সবার আমল মাপামাপি হবে। কেন মাপবে বাবারা? কেন মিজানের দাড়ি পাল্লায় সবাইকে মাপবে? মাপার একটা কারণ। কেন কারণ জানো নি? মিজানের দাড়ি পাল্লায় মাপবে কার আমল নামা কি আছে, কার আমল নামাটা কেমন, কেরা কি কাজ করছে, কে কি করে 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 চলছে। ও বাবারা, কাল হাসরের ময়দানে যখন এভাবে করে করে, তখন সবাইকে একসাথে খাড়া করা হবে। আমাকেও জিজ্ঞাসা করা হবে, তোমাকেও জিজ্ঞাসা করা হবে, আমল নামা কার কেমন ভারী আছে, কার আমল নামা কতটুকু করছে। আমি যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই অন্ধকার কবরে কি হালত হবে। আর যদি আমি আমল নিয়ে যাই, তাহলে অন্ধকার কবরে কি হালত হবে। বাবারা, তোমরা একটু চিন্তা করে দেখবা, দেখলে বাবারা অনেক বড় ফয়সলাতেই পাওয়া যাইবা। দুনিয়াতে একটা পরীক্ষা, সামান্য একটা স্কুলের ভিতরে পরীক্ষা আসলে ছাত্ররা কি পরিমাণ মেহনত করে। কেন মেহনত করে? পরীক্ষাতে ভালো রেজাল্ট জারি করতে পারি, তাহলে মেহনত করে। যদি ভালো রেজাল্ট করলে আমার তো সার্টিফিকেটটা ভালো হবে, রেজাল্টটা ভালো হবে, আমার তো নাম্বারটা ভালো আসবে। এমন কইরা কইরা পরীক্ষা করে। ও বাবারা, এমন কইরা কইরা রাত জায়গা পরে। বাবারা, আমার মালিক ঠিকতে দুরূপ ভাবে দুনিয়াতে তোমাকে পাঠাইছে পরীক্ষা করার জন্য। আর তুমি যদি এই পরীক্ষা যদি তোমার খারাপ হয়, এই পরীক্ষা যদি তোমার খারাপ পথে চলে, তাহলে 0 পাইবা, লাড্ডু পাইবা। তোমার জন্য ওই জাহান্নাম ওয়াজিব হয়ে যাইব। এমন করে করে যখন বলল, একদিন সূরাতুল বাকারার ভিতরে একটা আয়াত আছে, আয়াতের ভিতরে আমার মালিক বলতাছে, কি বলে? মালিক বলতাছে, আমি বান্দা যে গুনার কাজ করে, বান্দা যে নফসের ভিতরে গুনার কাজ করে, ভিতরের গুনাহ, উপরে গুনাহ এবং ভিতরের গুনাহ, দুটোটা গুনার হিসাব আমার মালিকের কাছে দেওয়া লাগবে। কিন্তু এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীজির কাছে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আজকে পয়গম্বর তোমার কাছে এসেছি। তোমার কাছে কেন এসেছি পয়গম্বর গো? আমি তোমার কাছে এসেছি এক কারণে। কেন এসেছো নবী গো? আল্লাহ তো সূরাতুল বাকারার ভিতরে এই যে আয়াতনামাখানি আছে, আয়াতনামাখানি বলেছে যে আমি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির আমি ভিতরের রূহটা, যে ভিতরে যে নফসটা আছে, ওটা যে কাজ করে ওটার ভিতরে গুনাহ লেখা হবে। আমি উপরে যে গুনার কাজটা আছে ওটাও লিখব,
দেখবো। সাহাবায়ে কেরামের মাথা বড় টেনশনে পড়ে গেল, আমি যে কি পরিমাণ আমল করেছি, উপরে উপরে আমরা যতটুকু আমল করেছি, যতটুকু কাজগুলো করেছি, যতটুকু রবের আদেশ মেনে মেনে চলছি, এই উসিলায় হয়তো জান্নাতে যাওয়া যাইব। কিন্তু যদি আমার রব যদি আমাদেরকে যদি ভিতরের জিনিসগুলো দেখে, তাহলে তো মনে হয় আমরা ওই জান্নাতে যাইতে পারবো না। এমন করে করে যখন সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে ডেকে ডেকে যখন বলল, পয়গম্বর বলে আচ্ছা ঠিক আছে। ওদিকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইল, ও জিবরাইল যাও যাও আমার নবীজির কাছে এই আয়াতটা নিয়ে যাও, নিয়ে যাইবা, নিয়ে যা নবীজির কাছে জানায় দিবা, আয়াতটা বলবা, বইলা জানায় দিবা আমি জিবরাইল আমার আল্লাহ তাআলা তোমার কাছে এসেছে। পয়গম্বরের কাছে এসে বলতাছে, আল্লাহ বলে আমি তো দুনিয়াতে মানুষ চলার ক্ষেত্রে উপরের যেই গুনাহটা আছে, এই গুনাহটা আমি সঙ্গে সঙ্গে লিখিয়া ফেলি, এবং যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত আমার বান্দারা তাদের ভিতরে যেই গুনাহটা আছে, মনে মনে গুনাহ আছে, মনে মনে এটা করব, মনে মনে ওটা করব, এটা যে গুনাহটা আছে, এই গুনাহটা আছে, এই গুনাহটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে লিখবো না। ভিতরের গুনাহটা এটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করব না। কেন করব না? আমার এই বান্দাটা মনে মনে আসতেও পারে, শয়তানের ধোঁকায় আসতে পারে। আজকে মনে হয়েছে আমি এখন ঢাকায় যাইব, আমার একটা সময়ের কারণে আমি বন্ধ হয়ে গেল, ঢাকা যাওয়া বন্ধ হয়ে গেল। আজকে মনে হয়েছে আমি অমুক জায়গায় যাইব, আমি অমুক জায়গায় সফরে যাইব, ঘুরতে যাইব, কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তেদুরূপ ভাবে আবার আল্লাহ বলে, ও সকল সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও, নবীজিও বলতাছে, পয়গম্বরদের কাছে বলতাছে, পয়গম্বর বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনিয়া নাও, তোমরা শুনিয়া নাও। কেন বললাম, তোমাদেরকে কেন ডেকেছি? আবার আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে আমার কাছে ওহী দিয়ে যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আমার দুনিয়াতে যেই সমস্ত মুমিন বান্দারা আছে, যেই সমস্ত বান্দারা আছে তাদের ভিতরে দুইটা, একটা হচ্ছে ভিতরের যেই নফসের যেই গুনাহ, আর একটা হচ্ছে উপরের গুনাহ। কিন্তু ভিতরের গুনাহটা আমার মালিক কোনোদিনও লিখবে না। ভিতরের যেই মনে 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 যেই গুনাহটা আছে, এই গুনাহটা আমার মালিক কোনোদিনও লিখবে না। কিন্তু যদি কোনো বান্দা যদি কাজ করে, কাজের দ্বারা গুনার কাজ করে, এই গুনাহটা সঙ্গে সঙ্গে লিখিয়া ফেলবো। এমন করে করে যখন বলল, সাহাবায়ে কেরাম এই কথার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বড্ড খুশি হয়ে গেল। খুশি হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামের মনের ভিতরে চিন্তা, এখন আল্লাহ বাঁচাইলে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গেছে। ও বাবারা, কেন তোমাদেরকে বললাম? বলার সঙ্গে সঙ্গে কারণ হচ্ছে একটা কারণ। কেন তোমাদেরকে বললাম? তোমার মনের ভিতরে অনেক কিছু ঘোরাফেরা করে, আমি এমন কইরা বাড়ি বানাইবো, এমন কইরা চলবো, আমার এত টাকা থাকবে, আমার এত সম্পদ থাকবে, মনে মনে চলতে, কিন্তু কাজের ভিতরে নাই। কিন্তু ওই গাড়ি বানাইতে গেলে, কাজ করতে গেলে টাকার প্রয়োজন আছে, কষ্ট করে টাকা করলে কাজ করতে পারবা। বাবা রে, ভিতরের গুণাটা মালিক লিখবে না, কিন্তু ওই যে তুমি যে উপরে সরাসরি গুণা করবা, এই গুণার কাজটা আবার মালিক লিখবে। ও বাবারা, তোমাদেরকে ওয়াদা করে যাই। কেন ওয়াদা করি, কেন তোমাদেরকে বললাম এই যে কাহিনী এমন করে করে কেন তোমাদেরকে বললাম? বলার কারণ হচ্ছে একটা, হচ্ছে মূল টার্গেট। বাবারা, তোমরা তো এখন পর্যন্ত তোমরা জানো অন্ধকার কবরে যাইতে হবে। অন্ধকার কবরে গেলে অন্ধকার কবরে যে সামানা আছে, সামানা যুগায়া যদি যাইতে পারো কামিয়াব হয়ে যাবে। এমন করে করে আমি তোমাদেরকে বলি, কেন বলি? বাবারে, দুনিয়াতে যদি তুমি চলাফেরা করার ক্ষেত্রে আবার ভুল হইতে পারে, অনেক পরিবার খারাপ হইতে পারে। আল্লাহ তাআলার কাছে তুমি যদি মাফ চাও, তাহলে আমার রব তোমাকে মাফ করে দিবে। ও বাবারা, আজকে থেকে ওয়াদা করো, আমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হব। আমি বেয়ানামাজিদের খাতার ভিত্তি চলবো না, আমি বেয়ানামাজিদের সাথে চলবো না। আমি আজকে থেকে রমজান মাসের রোজাগুলো রাখবো এবং নফল নামাজ পড়বো এবং নেক কাজ করে করে চলবো। সবাই আজকে থেকে ওয়াদা করে নাও। বাবা রে, দুনিয়াতে বাজার জন্য সেকেন্ডের
সময়। কেন তোমাদেরকে একটা উদাহরণ ক্ষেত্রে বলে যায়, কিছুদিন আগে আমার বাড়ির পাশে এক মানুষ মারা গিয়েছে। আমার সাথে অনেক মহাব্বতী মানুষ ছিল, আমাকে অনেক সুন্দর করে আদর করত, আমাকে দেখতো, দেখে দেখে এবং আমার পরামর্শ দিয়ে দিয়ে চলতো, আমিও তার পরামর্শ নিয়ে চলতাম। আমাকে অমুক জায়গায় দাওয়াত দিয়েছিল, হুজুর গো আমি তোমাকে বলে যাই রে হুজুর, আজকে দুনিয়াতে আমার মা নাই বাবা নাই, আজকে আমি বড় এতিম, আজকে বড় একা হয়ে গেছি হুজুর। হুজুর আমি তোমার কাছে বলিয়া যাই। কেন বলি হুজুর, তুমি আমি যদি দুনিয়াতে যদি বইরা যাই, আবার ছেলে মেয়েদেরকে দেখে রাখবা এবং তাদেরকে 5 ওয়াক্ত নামাজে দাওয়াত দিবা, নামাজ পড়ার দাওয়াত দিবা। এমন করে করে ওর ছেলে মেয়েদেরকে যখন আমি নামাজে দাওয়াত যখন দেই, কিন্তু ওর ছেলেরা আবার দাওয়াতের কথা শুনে আর বাবার যে ওয়াদা আছে ওয়াদা করে পূর্ণ নামাজিওয়ালা হয়ে গেছে। ও যুবক, তোদেরকে আমি পায়ে হাত ধরে বলি, তোরা শুনিয়া ল। আজকে অত কত যুবককে আমি দেখলাম, এই যে বাবার টাকা দিয়ে তুই হুন্ডা কিনস, হুন্ডা কিনে এত জোরে স্পিড আগে তুই টাপ দাস। যুবক রে, তোর মাথার ভিতরে কি একটু চিন্তা করছস নাকি? তোর মনের ভিতরে কি একটু জাগে না? এখন যদি আমার গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমি কোথায় চলে যাব? আমার নামটা মৃত্যুর খাতার ভিতরে চলে আসবে। ওই মসজিদের ভিতরে মসজিদের হুজুর আমাকে এত মায়া লাগাইয়া দেখতো আগে, এখন আর দেখতে পারবে না। আমাকে এত দরদ করিয়া রাখতো। আজকে নতুন হুন্ডার কিনে আমি যে চলি, এত জোরে জোরে স্পিড করে করে চলি, স্পিড করে করে নৌকা আমি হুন্ডাগুলো টানি। যুবক রে, তুই একটু ওয়াদা করে নে, তুই একটু চিন্তা করে দেখ, আজকে দুনিয়াতে যদি তোর টাকার কারণে তোর বাহাদুরিটা অনেক বড়, আজকে দুনিয়াতে চলার ক্ষেত্রে তুই আজকে কোনো মানুষকে তুই দাম দেস না। যুবক রে, বাবার কষ্টের টাকা দিয়ে তুই হুন্ডা কিনেছ, এই হুন্ডা কিন্না তুই হুন্ডা যে স্পিডে টানো, ও যুবক, তোর যখন হুন্ডাটা যখন অ্যাক্সিডেন্ট হয়ে যাইবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে এ যুবক রে, অ্যাক্সিডেন্ট যখন হয়ে গেলে তোর নামটা ওই মাইকের ভিতরে চলে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন করে করে যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোর ভিতরে আসবে, ওই ডাকটা যখন আসবে, তোকে থুইয়া সুন্দর করে গোসল করিয়া অন্ধকার করে দিয়াবে। ও যুবক, তুই একটু চিন্তা করে রে, আজকে থেকে তুই ওয়াদা করে রে, আর জীবনে তুই নামাজ ছাড়বি না, রোজা করবি এবং খারাপ ব্যবহার করবি না, গাড়ি কিনলে আস্তে আস্তে টানবি, মনোযোগ দিয়ে চলবি, দুনিয়াতে কোনোদিনও মনের ভিতরে অহংকার রাখবি না এবং সবার সাথে ভালো ব্যবহার করবি, ভালো ব্যবহার করে করে চলবি। তুই যদি ভালো ব্যবহার করে করে তুই যদি চলতে পারো, বড় কাবিয়াব হয়ে যাইবি, বড় দামি হয়ে যাবি। যুবক রে, কেন তোদেরকে এতবার বলি, কেন তোদেরকে এত মায়া লাগাইয়া বলি? আজকে দেখ দুনিয়াতে কতগুলো যুবক আছে, এই যে আঙ্গ দেশের মানুষেরা, এরা কি করে, আঙ্গ দেশের পোলাপেরেরা কি করে, আজকে দেখো কি পরিমাণ খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যাইতেছে। আয় রে বাবা রে, আয় রে, তোদেরকে পায়ে হাত ধরে বলি, তোরা আর জীবনে তোরা বাবার কষ্টের টাকা নষ্ট করিস না। বাবার যে কষ্টের টাকা আছে, এই টাকাটা ভালো কাজে লাগা, দিনের কাজ করে করে চল, সবাইকে দিয়ে একসাথে মিলেমিশে চল। যদি চলতে পারস, বড় কামিয়াব হয়ে যাইবি, আর দুনিয়া তো শান্তি পাইবি, পরকালও তুই শান্তি পাবি। আজকে থেকে তুই ওয়াদা করে নে, আর জীবনও খারাপ পথে চলবি না ইনশাল্লাহ, আর জীবনও খারাপ করে চলবে ইনশাল্লাহ। আজকে থেকে ওয়াদা করতে পারবো ইনশাল্লাহ। যদি ওয়াদা করে চলতে পারি, যদি ওয়াদা করে চলতে পারি, তো কি হবে? মালিকের কাছে যদি আমি ওয়াদা করি যে আজকে থেকে আমি আল্লাহ গো দুনিয়াতে চলার ক্ষেত্রে মায়ের গর্ভে থেকে আসার পর এই পর্যন্ত আল্লাহ যেই পরিবার আল্লাহ গুনার কাজ করছে,
আল্লাহ বুঝা জানি জানি না জানি যে গুনাহ তাও করছি আল্লাহ আল্লাহ গো তুমি তো ভয়ালু আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ যদি তুমি এমন করে যদি 5 ওয়াক্ত নামাজের পর তুমি মালিকের সাথে হাত তুলে দোয়া করতে পারো আমার মনে হয় অবশ্যই আমার আল্লাহ মাফ দিবে বাবারা তুই বাপ চা যুবকরা বাপ চা সবাইকে বলি সবাই রবের কাছে বাপ চাও বাপ চায় আছে যদি তুমি বাপ চাইতে পারো আমার রবের কাছে বড় দাবি হইতে পারবা আর যদি ওই রবের কাছে তুমি দাবি হও তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান বলবো একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারই নাম মসজিদে হবে এর জন্য এলান হওয়ার আগেই সতর্ক হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সুযোগ করে দেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু